বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জেলা পাহাড়ের রাজ্য বান্দরবন, যেখানে প্রতিটা বাঁকে আছে নতুন গল্প, নতুন রং আর নতুন অনুভূতি। আজ আমি বের হয়েছি সবুজের সাগরে হারিয়ে যেতে, ঝর্ণার সুরে মন বেজাতে আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার স্বপ্ন দেখতে। এটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা আমার নিজের সাথে, প্রকৃতির সাথে নতুন যাত্রা। ওয়েলকাম টু বান্দরবন, where every moment feels magical. আজ তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে পাহাড় আকাশ ছুঁতে চায় আর মেঘ আমাদের রাস্তা ভুলিয়ে দেয়। হ্যাঁ, আজ শুরু হচ্ছে আমাদের বান্দরবন যাত্রা। বগালেক থেকে কিউকারাডং, তারপর দার্জিলিং পাড়া হয়ে মোংলাই পাড়া, সব কিছু দেখবো তোমাদের সাথে নিয়ে। তাহলে চলো আজকে হারিয়ে যাই সবুজের দেশে। Guys, you can guys see anything? Seriously man, আমি কিছুই দেখতেছি না, পুরো ব্লাইন্ড। এখনো কিন্তু আমাদের যে বগালেক ট্যুর বলেন, কিউকারেং ট্যুর, এই ট্যুরে কিছুই হয় নাই। জাস্ট আমরা মাত্র এন্ট্রি করলাম, এইখান থেকে এন্ট্রি করলাম। লুক এট দিস ভিউ, জাস্ট এক কথা অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। এইরকম ভিউ আমি যদি এখান থেকে নিচে পড়ে যাই, কত হাজার ফিট, মানে কত নিচে পড়বো, হয়তো এখান থেকে আমার আর কেউ খুঁজেও পাবে না। এইরকম আপনারা দেখতেছেন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের হচ্ছে আপনার সামনে দেখেন পুরোটাই পাহাড়, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। আর যদি রাস্তার ভিউটা আপনারা দেখেন, এই যে দেখেন, কিছুই দেখতেছে না। মানে এক কথায় এক্সট্রিম লেভেলে একটা ট্যুর হতে যাচ্ছে। সো গাইস, এখন আমরা আছি যে রুমা বা বগালেকে যাওয়ার আগে ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টারের সামনে। সো এখান থেকে আমাদের কিছু পেপারসের কাজ আছে। আমাদের ট্যুর গাইড এখানে পেপারসের আমাদের যে নাম এন্ট্রির বিষয়গুলো আছে সেটা কমপ্লিট করতেছে। সো এখান থেকে আমাদের নাম এন্ট্রি কমপ্লিট হলে দেন আমরা চলে যাব রুমা বাজারে। দেন ওইখান থেকে আমরা আমাদের নির্ধারিত চাঁদের গাড়ি, যেটা বুকিং দেওয়া ছিল আগেই, সেই চাঁদের গাড়িতে চলে যাব কিউকারডং বগালেক। এই ট্যুরটা অনেক বেশি এন্টারটেইনিং হবে, আই থিঙ্ক সো লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এটা অন্য আর 4-5টা ব্লগের মতো হচ্ছে না, যে লাইক হচ্ছে বাসা থেকে বের হয়ে কিভাবে রুমাতে আসলাম বা কিভাবে কিউকারডং গেলাম, ওই রকম না। একটু ডিফারেন্ট একটা ভাইব পাবেন। সো লাস্ট পর্যন্ত কানেক্টেড থাকেন। বান্দরবান শহর ছাড়ার পর থেকে শুরু হয় আসল যাত্রা। রুমা বাজার পর্যন্ত রাস্তাটা যেমনই শান্ত, কিন্তু রুমা বাজার থেকে যখন চাঁদের গাড়িতে উঠলাম, সেখান থেকেই শুরু হলো সত্যিকারের অ্যাডভেঞ্চার। পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা, এক পাশে গভীর খাদ আর অন্য পাশে সবুজ দেয়াল, ঠিক মতন সামনে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে প্রতিটা বাকি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ হয়ে আছে। বৃষ্টি এলে তো কোনো কথাই নেই, রোমাঞ্চটা আরো কয়েক গুণ বেড়ে যায়। আর সেই থ্রিল বয় আর অবিশ্বাস্য সৌন্দর্যের মধ্য দিয়ে যখন বগালেকের সামনে এসে দাঁড়ায়, মনে হয় এতক্ষণ যে কষ্ট করছি সবগুলাই জাস্টিফাইড। ঠিক এই কারণে সবাই বলে বান্দরবানের সত্যিকারের অ্যাডভেঞ্চার শুরু হয় বগালেকের রাস্তায় আর শেষ হয় লেকের নীল জলেতে। বগালেক মেঘের নিচে লুকিয়ে থাকা এক নীল রহস্য, চারদিকে নীরব পাহাড় আর মাঝখানে স্বপ্নের মতো একটা লেক, যাকে ঘিরে আছে শত বছরের মিথ। লোককথা শোনা যায় এই লেকের নিচে নাকি এক বিশাল ড্রাগন বাস করত, আর কারো মতো পাহাড়ে ধ্বংস হয়ে যাওয়া এক আগ্নেয়গিরির গর্ত থেকে
এই লেকের জন্ম। বিজ্ঞান, ধর্ম, গল্প সবকিছু মিলিয়ে আজও বগালেক এক রহস্যের নাম। আর বগালেকের পাশেই দেখা মেলে বান্দরবনের সেই বিখ্যাত লাদাখ পাহাড়, রুক্ষ বাদামি স্ট্রাকচার, ঢালু পাথুরে পাহাড় আর উপরে পড়া সোনালি রোদ। এমন একটা দৃশ্য তৈরি করে যা দেখে মনে হয় বাংলাদেশ নয়, যেন তিব্বত বা লাদাখের কোনো এক প্রান্ত। মিথ সত্যি কি মিথ্যা তা হয়তো কেউ জানে না, কিন্তু একটা সত্যি জিনিস আছে, বগালেকের নীল, লাদাখের পাহাড় রং আর সেই নিঃশব্দ পাহাড়ি বাতাস জীবনে একবার দেখলে মনে গেঁথে যায়। এই কারণে সবাই বলে বান্দরবনের সৌন্দর্য শুধু দেখায় না, এটা অনুভব করার জায়গা। আজ রাতটা আমরা বগালেকে কাটাবো, কিন্তু সমস্যা হলো মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, পরিবার বা বাসার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ফোনটা রেখে বন্ধুদের সাথে আড্ডা গান নিয়ে রাতটা উপভোগ করতেছি। গভীর রাত পর্যন্ত গান, গল্প আর পাহাড়ের নীরবতার সাথে আমরা মিশে গিয়েছিলাম। সো গাইস, এখন বাজে ভোর 4টা। সো এখন আমরা এত সকালবেলা আমি লাস্ট কত বছর আগে ঘুম থেকে উঠেছি। নর্মালি কি হচ্ছে আমার, যে এই 4টা-5টার পরে আমি প্রতিদিন ঘুমাতে যাচ্ছি লিটারালি। সেখানে আজকে আমি 4টা বাজে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম। সো আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা কিউকাডং যাব, সেখান থেকে সকালের সূর্যোদয়টা উপভোগ করব। হোপফুলি অনেক বেশি এনজয় করব। লেটস সি। এখন আমরা রেডি হলাম, চাঁদের গাড়ির সামনে দাঁড়ায় আছি। আমার ফ্রেন্ডেরা আসলে, সবাই আসলে আমরা বের হয়ে যাব। আজকে আমরা সবাই সকাল 4টায় ঘুম থেকে উঠলাম, সতেজ মন নিয়ে শুরু করলাম কিউকারাডং-এর উদ্দেশ্যে যাত্রা। পাহাড়ি এক্সট্রিম রাইড উপভোগ করতে করতে ধীরে ধীরে পৌঁছে গেলাম কিউকারাডং-এর চূড়ায়। পাহাড়ি ডালু আর ধুলোমাখা পথ প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে এটাই বান্দরবনের আসল অ্যাডভেঞ্চার। বগালেকে বন্ধুদের সাথে আড্ডা আর কিউকারাডং-এর রোমাঞ্চ, এই যাত্রায় চোখ আর মন দুটাই ছুঁয়ে যায়। কিউকারাডং-এর সৌন্দর্য শুধু পাহাড়ের উচ্চতা বা সবুজ নয়, এটা আসলে তার প্রাকৃতিক বৈচিত্র্য, আলো ছায়ার খেলা আর বাতাসের স্পর্শে অনুভূত হয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখলে মনে হয় পাহাড় যেন মেঘের সাথে হাত মেলাচ্ছে। সূর্য উঠলে বা নেমে গেলে আলো আর ছায়া মিলে পাহাড়কে সোনালী ও রঙিন করে তোলে। পাহাড়ের ডালু, পাথরের পথ, ঘনবন সবকিছু অনুভূতি দেয় এক বাস্তব মায়াবী সুন্দর দৃশ্যে। এছাড়া প্রতিটা বাঁক, প্রতিটা ওঠানামা যাত্রাকে শুধু শারীরিক নয়, মানসিক ভ্রমণের আরেকটু গভীর করে তোলে। সত্যি বলতে কিউকারাডং-এর সৌন্দর্য কখনোই মুখে বলে বোঝানো সম্ভব নয়, প্রত্যক্ষভাবে অনুভব করলেই শুধুমাত্র বোঝা যায়। কিউকারাডং-এর চূড়া থেকে আমরা আবার শুরু করলাম যাত্রা দার্জিলিং পাড়ার দিকে। পাহাড়ের ঢালু, ঘনবন আর বাতাসের ঠান্ডা, প্রতিটি মুহূর্তে অনুভব হয় প্রকৃতি কতটা সুন্দর। আমরা দার্জিলিং পাড়া পুরোটাই ঘুরে দেখলাম। ঘুরে দেখা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম আবারও সেই বগালে। নীল জল, পাহাড়ি রাস্তা আর চারপাশের নিস্তব্ধতা, এখানে আমরা কিছুটা সময় কাটালাম। শেষে আমরা চলে আসলাম মোংলাই পাড়া, এসে অনুভব করলাম এই যাত্রার রোমাঞ্চ, শক্তি, সৌন্দর্য সব একসাথে মিলেছে। সো গাইস, এখন আমি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পাড়া মোংলাই পাড়া। সো মোংলাই পাড়া আসার পর একটা টিস্যুর ময়লা ফেলার জন্য অনেকক্ষণ ঘুরতেছি, ফাইনালি এই জিনিসটা আমি পেয়েছি। সো এখানে আমি টিস্যুটা ফেললাম। বগালেক আর কিউকারাডং-এর সৌন্দর্য উপভোগ করতে আমরা 2টা দিনই ব্যস্ত ছিলাম, কিন্তু আমরা বোধহয় বগালেক বা কিউকারাডং-এর সৌন্দর্য তেমন উপভোগ করতে পারিনি, কারণ প্রকৃতির এই বিশাল সৌন্দর্য আমাদের পক্ষে উপভোগ করা সম্ভব নয়।
প্রকৃতির এই অপার সৌন্দর্য, যেখানে নীল জল আর পাহাড়ের বিশালতা, সেখানে রয়েছে রহস্যের ধ্রুবজাল। হয়তো আবার কখনো কোনো এক সময় এই রহস্য উন্মোচনে আমরা আবারও ছুটে আসবো এই বগালেকে, এই কিউকারাডমে। নীল জল আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য, এই দুই মিশ্রণে যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ। পাহাড়ের বিশালতার সাথে নিজেকে একাত্ম ঘোষণা করা, নীল জলের অনাবিল সৌন্দর্য, নিজেকে নতুন করে আবিষ্কার করা এক অন্যরকম অনুভূতি।